পাঁচটা জিনিস শিক্ষা দেয়। এক নম্বর, আমার আল্লাহ, সে আল্লাহর কুদরতের বক্তব্য দিতে গিয়ে আপনাদের অনেক সময় নষ্ট করলাম। বন্ধুগণ, দুই নম্বরে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে। ও দাদু ভাইরা আমার, কোন সময় আপনার রাসূল আমার রাসূল এই ধরার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে? বাবা, একটু দিনের কানটা লাগিয়ে দিয়ে শুনুন। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই সময় মক্কার ঘরের মধ্যে, কাবা ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 360টা মূর্তি দিয়ে ভরপুর ছিল রে বন্ধু। যেই কাবা ঘরটা মানুষ উলঙ্গ অবস্থায় তওয়াফ করত, সেই সময় আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী এই ধরার মধ্যে মা আমেনার মাধ্যম দিয়ে পৃথিবীতে আগমন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল আমার বাজান উঠবেন না, সোনার মদিনায় তোরা দেখবি যদি আয়, তোরা শুনবি যদি আয়। জোরে বলেন মারহাবা, মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন মা আমেনার পেটের মধ্যে যখন ছিলেন বন্ধু, মা আমেনা বর্ণনা করে, নবীজি যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমি রাস্তা দিয়ে যখন যাই, রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার দুই সাইডে যে গাছগুলো ছিল রে, ওই গাছগুলো আমি নবীর মাকে তারা সালাম দিয়ে দিত। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মা বর্ণনা করে, আমি যখন রাসূলকে পেটের মধ্যে নিয়ে যখন রাস্তা দিয়ে যখন যাই, উড়ন্ত পাখিগুলো যখন উঠতো, আমি তখন লক্ষ্য করতাম উড়ন্ত পাখিগুলো আমার মাথার দিয়ে উড়ে যাইতো না, আমার সাইড দিয়ে উড়ে 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 তারা লক্ষ্য করে করে তাদের ভাষা দিয়ে আমি রাসূলের মাকে তারা সালাম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বর্ণনা করে, আল্লাহর বান্দা একটু দিলের কানটা লাগিয়ে দিয়ে শুনুন। মা আমেনা বর্ণনা করে, আমি যখন রাসূলকে যখন পেটের মধ্যে নিলাম, আমি রাসূলের পেটের মধ্যে, রাসূল পেটের মধ্যে থাকার পরে আমার শরীরের থেকে সুগন্ধিগুলো বাহির হতে থাকতো। একটু জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার মধ্যে আসবে, মা আমেনা সুন্দর করে তিনি বর্ণনা করে, বিশ্বনবী যখন ধরার মধ্যে আসলো, দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আমি দেখেছি অন্য অন্য মহিলারা পেটের মধ্যে যে বাচ্চা রাখে তাদের কষ্ট হয়, কিন্তু মা আমি আমেনার কোনো কষ্টই হয় নাই, প্রসব করেছি কোনো কষ্ট হয় নাই। মা বোনদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য আমি শোনাইতে চাই। আমার মায়েরা, আমরা হলাম পুরুষ মানুষ, আল্লাহর বান্দা। সাহাবারা পুরুষ মানুষ ছিলেন, যুদ্ধের ময়দানে গেছে, তারা ইসলামের জন্য যুদ্ধ করতে শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দা পুরুষ মানুষ আমরা, একটু খেয়াল করে লক্ষ্য করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পায়, একটা গর্ভবতী মহিলা রাতের বেলা যে বাচ্চা পেটে থাকার কারণে যে ঘুমাইতে পারে না, একটা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো, ওই সওয়াব ওই বান্দির আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছিল। এখন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর বান্দা কোন মহিলা মানুষ সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন একজন মহিলা মানুষ সন্তান ডেলিভারি করাতে গিয়ে যদি আল্লাহর জমিনের থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। কঠিন কিয়ামতের দিন ওই মহিলাটা বাচ্চাটা কুড়ির মধ্যে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিজ্ঞাসা করবে, মহিলারে, বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে রক্তাক্ত অবস্থায় কিসের জন্য তুমি হাসরের ময়দানে উপস্থিত হয়ে গেলে? ওই মহিলাটা বলবে, মাবুদ, আমি এই বাচ্চাটাকে ডেলিভারি করাতে গিয়ে আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ বলবে, তুমি কি চাও? আল্লাহকে বলবে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, ওই যে সিনেমার ছুটি জান্নাত দেখা যায় রে আল্লাহ, ওই জান্নাতের মধ্যে দেখতে চাইতে চাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাথে সাথে অর্ডার করবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই বান্দিকে হাকায়া হাকায়া আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দাও। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ।